তোর জোর করে দরজা লাগাই দিছে। মেন দরজা লাগাই দেওয়ার পরে আমি তো পাতলা মানুষ, মানে চিকন চাকন মানুষ, দরজা লাগাই দেওয়ার পরেই আমাকে কুলে নিয়ে বেডরুমে চলে গেছে, আমার সাথে জোর জবরদস্তি করতেছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। তারপর আমি দিতেছি না, দিব না এটা বলছি। তারপরে উনি বলছে যে তুমি যদি না দাও, এখন আমার সাথে যদি না থাকো, তাহলে তোমার স্বামীকে বলে দেব যে তুমি আমাকে বাসায় ডাকছিলা, যে যখন তোমার হাজবেন্ড বাসায় না থাকে তখন তুমি আমাকে মাঝে মাঝে ডাকো বা ডাকছিলা, এই যে আজকে এখানে আইছি, এই যে দেখো আমার ক্যামেরায়, ফোনের ক্যামেরায় রেকর্ড আছে, দেখাইলো। প্লাস তোমার হাজবেন্ডের চাকরিও থাকবে না, তখন তোমার হাজবেন্ড কি করবে? তো অনেক কিছু বোঝানোর পরে এক সময় আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে শারীরিক সম্পর্ক করলো, করে সে চলে গেল। তো আমি মানে অবাক, একটা মানুষ আসে, এত ভালো একটা মানুষ, এত ভালো ব্যবহার, তার ভিতরে এই লুপ ছিল। আমি বা আমার হাজবেন্ড কখনোই বুঝতে পারিনি যে তার আমার বাসায় আসার উদ্দেশ্য আড্ডা দেওয়া না, আমাকে দেখা বা আমার প্রতি লুপ তার। তো যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে। আমি ভয়ে আমার হাজবেন্ডকেও বলতে পারছি না বা কাউকে জানাতেও পারছি না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, প্লাস আমার হাজবেন্ডের চাকরিটা চলে যাবে, এইটা ভেবে। তো এখন এই আপনার সেই আপনার হাজবেন্ডের ফ্রেন্ড যার সাথে আপনার একটা রিলেশন হইলো, সে কি এখন মাঝে মাঝে আসে নাকি একবারই আসছিল? মাঝে মাঝে আসে সে, এখন যত দিন যাইতেছে তত আরো বেশি আসতেছে। এখন তো আমার মানে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। এই যে এটা হইলো কিভাবে, মানে এটা কেন হইলো আপনার মনে হয়? আপনার আপনার হাজবেন্ডের মানে আপনার ফ্রেন্ড, মানে আপনার হাজবেন্ডের ফ্রেন্ড আপনার প্রতি এত দুর্বল হইলো কেন, মানে কি জন্য মনে হয় আপনার এটা? এক কার চোখে কারে ভালো লাগা যায় এটা তো বলা যায় না। শারমিন, আমার বিয়ে হয়েছে গত 5 বছর। পরিবারের মানে যাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে, পরিবারের মতে বিয়ে হয়েছে, পরিবারে দেখা শুনে বিয়ে দিছে। আমার হাজবেন্ড একটা বেসরকারি অফিসে চাকরি করে, তার বন্ধু ওই অফিসের মালিক, ওই অফিসে আমার হাজবেন্ড চাকরি করে। তো চাকরি করে তাও কত বছর হবে, 3 বছর প্লাস এরকম হবে চাকরি করে সে তার বন্ধুর অফিসে। তো মাঝে মাঝেই তার বন্ধুকে বাসায় নিয়ে আসে, রান্না করি, খাওয়া দাওয়া করে, ভালো মন্দ রান্না করলে নিয়ে আসে, এমনি আড্ডা দিই, আমরা সবাই মিলামিশে বসে আড্ডা দিই। মাঝে মাঝেই আমাদের বাসায় সে আসে। আসার পর দারোয়ানও জানি, দারোয়ানও কিছু বলে না যে উনি আমার হাজবেন্ডের বস, আর বা তারা দুজন খুব ভালো একটা বন্ধু। তো একদিন কি বলবো, আমার হাজবেন্ড যখন অফিসে চলে গেছে, তার পরই 1 ঘন্টা পর মেবি আমার হাজবেন্ড অফিসে গেছে 9টার দিকে, মেবি সে দরজার সামনে আসছে 10টার দিকে। দরজায় নক করছে, আমি দরজা খুলে দিছি। দেওয়ার পরে দেখি ওই ছেলেটা, অফিসের বস বা আমার হাজবেন্ডের বন্ধু যাই বলি আর কি, উনি আসছে। তো মানবতার খাতিরে বলতেই হয়, আসেন ভাইয়া ভিতরে আসেন, বসেন। তো সে আইসাই তোর জোর করে দরজা লাগাই দিছে। মেন দরজা লাগাই দেওয়ার পরে আমি তো পাতলা মানুষ, মানে চিকন চাকন মানুষ, দরজা লাগাই দেওয়ার পরেই আমাকে কুলে নিয়ে বেডরুমে চলে গেছে, আমার সাথে জোর জবরদস্তি করতেছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। তারপর আমি দিতেছি না, দিব না এটা বলছি। তারপরে উনি বলছে যে তুমি যদি না দাও, এখন আমার সাথে যদি না থাকো, তাহলে তোমার স্বামীকে বলে দেব যে তুমি আমাকে বাসায় ডাকছিলা, যে যখন তোমার হাজবেন্ড বাসায় না থাকে তখন তুমি আমাকে মাঝে মাঝে ডাকো বা ডাকছিলা, এই যে আজকে এখানে আইছি, এই যে দেখো আমার ক্যামেরায়, ফোনের ক্যামেরায় রেকর্ড আছে, দেখাইলো। প্লাস তোমার হাজবেন্ডের চাকরিও থাকবে না, তখন তোমার হাজবেন্ড কি করবে? তো অনেক কিছু বোঝানোর পরে এক সময় আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে শারীরিক সম্পর্ক করলো, করে সে চলে গেল। তো আমি মানে অবাক, একটা মানুষ আসে, এত ভালো একটা মানুষ, এত ভালো ব্যবহার,
তার ভিতরে এই লুপ ছিল, আমি বা আমার হাজবেন্ড কখনোই বুঝতে পারিনি যে তার আমার বাসায় আসার উদ্দেশ্য আড্ডা দেওয়া না, আমাকে দেখা বা আমার প্রতি লুপ তার। তো যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে। আমি ভয়ে আমার হাজবেন্ডকেও বলতে পারছি না বা কাউকে জানাতেও পারছি না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, প্লাস আমার হাজবেন্ডের চাকরিটা চলে যাবে, এইটা ভেবে। তো এখন এই আপনার সেই আপনার হাজবেন্ডের ফ্রেন্ড যার সাথে আপনার একটা রিলেশন হইলো, সে কি এখন মাঝে মাঝে আসে নাকি ওই একবারই আসছিল? মাঝে মাঝে আসে সে, এখন যত দিন যাইতেছে তত আরো বেশি আসতেছে। এখন তো আমার মানে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। এই যে এটা হইলো কিভাবে, মানে এটা কেন হইলো আপনার মনে হয়? আপনার আপনার হাজবেন্ডের মানে আপনার ফ্রেন্ড মানে আপনার হাজবেন্ডের ফ্রেন্ড আপনার প্রতি এত দুর্বল হইলো কেন, মানে কি জন্য মনে হয় আপনার এটা? এক কার চোখে কারে ভালো লাগা যায় এটা তো বলা যায় না। যে উনি আসছে আমাদের সাথে আড্ডা দিছে, আমি কিছু ভালো মন্দ রান্না করলে আমার হাজবেন্ড বাসায় নিয়ে আসছে, আমি বড় ভাই বন্ধু মনে করে খাওয়াইছি, হাসি ঠাট্টা দিয়ে কথা বলছি, হাইসা কথা বলছি, এই দিক থেকে হয়তো আমার প্রতি একটা লোভ জেগে গেছে। এখনো আপনার হাজবেন্ড এটা জানে না? না, না, কতদিন ধরে আছে আপনার রিলেশন এখন ওনার সাথে? তাও 3 মাস প্লাস হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে ওই সময় না হয় আপনি বুঝতে পারেন নাই, দরজাটা খুলে দিয়েছিলেন। হ্যাঁ, এখন তো আপনি জানেন যে সে আসলে আপনার সাথে এইরকম কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি এখন বাধা দেন না কেন, নাকি অন্য কোনো প্রবলেম আছে? ওই যে উনি আমাকে থ্রেট করছে, ভিডিও করে রাখছে যে এই ভিডিও দেখাবো, যে তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে এই ভিডিও তোমার হাজবেন্ডকে দেখাবো, যে তুমি বাসায় না থাকলে, তুমি অফিসে গেলে মাঝে মাঝে আমাকে ডাকে তোমার বউ। এদিক থেকে দেখা যায় আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিবে আর আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমার হাজবেন্ডের চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে উনি ভালো একটা পোস্টে আছে, ভালো বেতন পাচ্ছে, চাকরি চলে গেলে আমরা তো পথে বসে যাব। কিন্তু এইভাবে আসলে এইভাবে ধরেন কন্টিনিউ করলে একটা সময় আপনার হাজবেন্ড জানতে পারে না বিষয়টা, কি মনে হয় এটা? হ্যাঁ, জানতে তো পারবি। এই কারণেই আমি ভাবছি যে উনি আজকে যদি বাসায় আসে আমি সবকিছু বলে দিব, তাতে যদি উনি আমাকে না রাখবে, আর যদি উনার মনে হয় যে ভুলটা উনার, উনি যদি বাসায় তার বন্ধু বান্ধব না নিয়ে আসতো, কখনোই তারা আমাকে দেখতে পারতো না বা কোনো নজর দিতে পারতো না। এটা যদি উনি ভাবে মনে করে তাহলে উনি আমাকে পাশে রাখবে, না হলে ছেড়ে দিলে আমার কপালে যা আছে তাই হবে। তার মানে আপনি বলতেছেন এখানে আপনার হাজবেন্ডও অনেকটা দায়ী, না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা না, পুরাটাই দায়ী। কারণ উনি যদি তার বন্ধুকে বাসায় না নিয়ে আসতো তাহলে তো উনি আমাকে দেখতে পারতো না, আমি ওনাকে দেখতে পারতাম না, তো আমিও হাসি ঠাট্টা দিয়ে কথা বলতাম না। উনি তো প্রথমে ঘনিষ্ঠ হয়েছে, আমরা তো বুঝতে পারি নাই যে আমার প্রতি ওনার লোভ। যাক, আপনার গল্পটা শুনলাম, আসলে এরকম রেয়ার অনেক ঘটনায় ঘটে। এখন এই আপনার গল্প থেকে, আপনার জীবনের গল্প থেকে আমাদের সমাজের প্রতি বা আমাদের যে ছেলে মেয়ে আছে তাদের প্রতি আপনার মেসেজটা কি? আমাদের সমাজের প্রতি, আমাদের যে ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, যে হাজবেন্ডরা আছে, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আমার, কোনো বন্ধু বান্ধব বা বসকে বাসায় নিয়ে আসবেন না। কারণ সবার নজর ভালো না, কার নজর কোন দিকে পড়ে যায় বলা যায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।